যে আপনি কেমন আছেন? এই যে আপনার নামটাই তো আমি জানি না, আপনার নামটা বলবেন আমাকে? আপনার নামটা আমাকে বলবেন? তাই না? আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল্লাহ? খুব সুন্দর একটা নাম। আমার দিকে একটু তাকান না। এই যে আমার দিকে একটু তাকান না আপনি। আপনি ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, উনি একটু হাসি দিয়েছেন, তাতে বোঝা গেল আব্দুল্লাহ ভালো আছে। দর্শক, এখন কথা বলবো আব্দুল্লাহ বাবার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নামটা যদি বলতেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আপনার নাম কি? আমার নাম সায়রা আক্তার। আপনাদের প্রথম সন্তান কি আব্দুল্লাহ? প্রথম সন্তান আসলে যিনি আসছিলেন সে মানে পৃথিবীতে আসার আগেই ইয়ে হয়ে গেছে। তো এই হচ্ছে দ্বিতীয়, মানে কিন্তু এখন এই অবস্থা আর কি। এই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে আপনারা আসলে কেমন আছেন? আসলে কেমন আছি এটা বুঝিয়ে বলা আমাদের দ্বারা সম্ভব নয়। এতটাই কষ্টে আছি যেটা আসলে যারা এই ধরনের পরিস্থিতিতে পড়ে তাদেরই বোঝার কথা। আমি আসলে যতটুকু কষ্টে আছি তার চেয়ে অনেক বেশি কষ্টে আছে আমার স্ত্রী, মানে ওর মা। সারাদিন ওর পিছনে সময় দিতে গিয়ে আমাদের আসলে স্বাভাবিক কাজকর্ম কোনো কিছুই স্বাভাবিক থাকতেছে না। আমার ব্যবসা বাণিজ্য সেগুলো প্রায় বসার পথে, কারণ ওর পিছনে থেরাপির পিছনে ব্যাপক সময় দিতে হয়। ওর সব রকম থেরাপি লাগে, অকুপেশনাল, ফিজিও, তারপর স্পিচ, সবগুলো থেরাপি লাগে। যে কারণে এত বেশি চাপ পড়তেছে যে সারাটা দিন ওর প্রতিটা মুহূর্তে ওর পিছনে লেগে থাকতে হচ্ছে আমাদের। ছেলের বয়স কত? ওর বয়স এখন 3 বছর 3 মাস। তার ডায়াগনোসিস কি হয়েছে? ডায়াগনোসিস ওর ওই যে জন্ম পরবর্তী সময়ে জন্ডিসের পরিমাণ বিলিরুবিন 44 হয়ে গিয়েছিল, যে পরিমাণের কারণে ওর ব্রেনে বিভিন্ন জায়গায় হয়তো সমস্যা তৈরি হয়েছে। এগুলো থেকেই সেরিব্রাল পালসি। এই বাচ্চাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে কী ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার, বা আপনার প্রত্যাশাটা কি রাষ্ট্রের কাছে? রাষ্ট্রের কাছে আমার প্রত্যাশা যে প্রতিটা হাসপাতালে, বিশেষ করে শিশু নিয়ে যে হাসপাতালগুলো কাজ করে, এই হাসপাতালগুলোতে সেরিব্রাল পালসি সম্পর্কিত বিষয়গুলো মানে ব্যাপকভাবে প্রচারণা থাকা উচিত। বিশেষ করে নতুন মায়েরা যারা বাচ্চা নিচ্ছে, এরাও সেরিব্রাল পালসি কী কী কারণে হতে পারে এই বিষয়ে যদি জানা থাকে তাহলে তারা মানে আগেই প্রস্তুতি নিতে পারে। এটা তো অনেকগুলো কারণ হয়, তার মধ্যে জন্ডিসটা। এই জন্ডিস থেকে যে সেরিব্রাল পালসি হতে পারে এটা কিন্তু আমার মনে হয় 100 জন নতুন মায়ের ভিতরে 1জন 2জনও জানে কিনা সন্দেহ আছে। এই বিষয়টা যদি ব্যাপকভাবে করা যাইতো, বা আর কি কি, যেমন নিউমোনিয়া থেকে হতে পারে, ব্রেন ইঞ্জুরি জনিত সমস্যার কারণে হতে পারে, এরকম নানান সমস্যা আছে, এগুলো সম্পর্কে নতুন মায়েদেরকে কাউন্সিলিং করা যেতে পারে। আর আর্থিক সহায়তা আসলে রাষ্ট্র যদি বাচ্চাদের বা এই ধরনের বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে যেমন ওই যে বিভিন্ন হাসপাতালগুলোতে রাখে, একটু প্রণোদনার সিস্টেম রাখে যে এদের চিকিৎসা ব্যয়টা যেন কমায় আনা যায়, বা একটা পার্সেন্টেজ দেওয়া যায়, তাহলে আর কি বিশেষ করে গরিবদের জন্য সুবিধা হয়। আজ তো প্রতিবন্ধী দিবস। এই প্রতিবন্ধী দিবসে আপনি একজন প্রতিবন্ধী শিশুর বাবা হিসাবে কি আহ্বান জানাবেন সমাজের কাছে, রাষ্ট্রের কাছে? আমি আসলে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এটুকুই জানাতে চাই যে এই ধরনের বাচ্চা বা এই ধরনের মানুষ যারা আছে তাদের প্রতি সহনশীল এবং মানে দরদ নিয়ে কাজ করুক। সাধারণ মানুষের ভিতরে একটা আন্দোলন ছড়িয়ে দিক যেন এই মানুষগুলোর প্রতি দরদ নিয়ে কাজ করে এবং তাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করে। অনেক জায়গায় অনেক প্রতিবন্ধী বাচ্চারা অনেক রকমের বাজে সিচুয়েশনে পড়ে। এই ধরনের সিচুয়েশন যেন না তৈরি হয়, শিক্ষা ব্যবস্থায় সে ধরনের একটা যোগ করে দিলে মানুষের ভিতরে, মানুষের অন্তরে এদের প্রতি সহানুভূতিতে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আব্দুল্লাহর জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাদের প্রচেষ্টায় আব্দুল্লাহ এগিয়ে যাক অনেক দূর, সেই কামনা রাখছি।